এবং আমরা দেখেছি যে সাধারণ ছাত্রদের হাতে লাঠিসোঁটা আমরা দেখতে পেয়েছি। লাঠিসোঁটা নিয়ে তারা অবস্থান করছেন এবং তারা মিছিল বের করেছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তো এখানে এসে সকালে যেটি দেখতে পেয়েছি যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে, বিশেষ করে ছাত্রীরা, তারা হল ত্যাগ করেছেন। এখনো গুটি কয়েক মেয়েরা রয়েছে এবং বেশিরভাগ কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ যে ছাত্র শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু হল ছাড়ছে না। অর্থাৎ প্রশাসনের নির্দেশনা ছিল যে সকাল 9টার মধ্যে যত শিক্ষার্থী রয়েছে তাদেরকে হল ত্যাগ করতে হবে, কিন্তু ছাত্ররা কিন্তু হল ত্যাগ করছে না। এবং বিপরীতে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু মিছিলে মিছিলে উত্তাল করে তুলেছেন সাধারণ ছাত্ররা। তারা যেটি বলছেন যে তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে, পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, যার ফলে তারা হল ছাড়বেন না। এবং বিপরীতে কিন্তু তারা 4টি দাবি জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বেশ কিছু ছাত্রী এবং অনেক সাধারণ ছাত্ররা তারা সড়কে অবস্থান নিয়েছেন। এখানে যেই বিশ্ববিদ্যালয়ের জুলাই 36 হল, সেই হলের সামনের সড়কে তারা মিছিল বের করেছেন এবং আমরা দেখেছি যে সাধারণ ছাত্রদের হাতে লাঠিসোঁটা আমরা দেখতে পেয়েছি। লাঠিসোঁটা নিয়ে তারা অবস্থান করছেন এবং তারা মিছিল বের করেছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা ছাত্রদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা 4 দফা দাবি জানিয়েছেন। তাদের প্রথম দাবিটি হচ্ছে প্রক্টরের পদত্যাগ, অর্থাৎ প্রক্টরের দ্রুত পদত্যাগ করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। এছাড়াও 2 নম্বর তারা দাবি জানিয়েছেন হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এছাড়া হামলায় যারা জড়িত শিক্ষক রয়েছে তাদের বিচার আওতায় আনতে হবে এবং কম্বাইন্ড ডিগ্রি কিন্তু বাস্তবায়ন করার তারা দাবি জানিয়েছেন। তো তারা যেটি বলেছেন যে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে, তা না হলে তারা তো হল ছেড়ে যাবেন না। বিপরীতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে এবং তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মিছিল বের করেছে সাধারণ ছাত্ররা। সাথে আমরা দেখেছি যে ছাত্রীরাও তাদের সাথে এসেছে এবং মিছিলে অংশ নিয়েছে। এবং সকাল থেকে এসে যেটি দেখতে পেয়েছি যে ছাত্রীরা বেশিরভাগ ছাত্রী ভয় এবং আতঙ্ক নিয়ে তারা হল ছেড়েছেন। অটোরিকশা করে পাটগুদাম বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছেন এবং তারপর তারা তাদের বাসা গন্তব্যে তারা গিয়েছেন। তো বেশিরভাগ ছাত্রী গেলেও আমরা দেখেছি যে কয়েক ছাত্র তারা হল ত্যাগ করেছেন এবং বেশিরভাগ ছাত্র তারা ক্ষিপ্ত অবস্থায় রয়েছে এবং তারা 4 দফা দাবি জানিয়েছেন। তারা যেটি বলছেন যে 4 দফা দাবি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা কিন্তু কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন। তো এই মুহূর্তে একজন শিক্ষার্থীকে যুক্ত করব, তার কাছ থেকে জানতে চেষ্টা করব যে আসলে কি ঘটনা ঘটেছিল গতকাল এবং আপনাদের দাবিটা কি এবং আপনারা হল ছাড়ছেন না কেন প্রশাসনের নির্দেশনার পরেও, কি বলবেন? ধন্যবাদ। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। গতকালকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন অডিটোরিয়ামে শিক্ষকদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি আলোচনা চলছিল, একটি নেগোসিয়েশন চলছিল আন্দোলনের ব্যাপারে। এই নেগোসিয়েশন চলাকালীন কতিপয় শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীদের উপরে বহিরাগতদের দ্বারা হামলা হয় এবং এই হামলাতে অনেক নারী শিক্ষার্থী আহত হয়, অনেক শিক্ষার্থী আহত হয়, অনেকে গুরুতর অবস্থায় আহত হয়। এবং এই হামলার ন্যাক্কারজনক এই এরকম একটা ঘটনার পরে আমরা সবাই প্রতিবাদে ফুঁসে উঠি এবং আমাদের যে দাবিগুলো বর্তমানে রয়েছে, এই হামলার সাথে জড়িত যেই সব শিক্ষকরা রয়েছেন তাদের আমরা বিচার দাবি করছি। এবং এই যে একটা হামলা হলো, এটা কিন্তু বাকি প্রশাসনের একটা ব্যর্থতা। বাকি প্রশাসনকে আমরা এই হামলার জন্য দায়ী করছি এবং এই হামলার জন্য তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবং বর্তমানে বাকি প্রশাসন নতুন যে প্রহসন শুরু করেছে, তারা আমাদের হল ছাড়া নির্দেশ দিচ্ছে। সামনেই কিন্তু বিশেষ পরীক্ষা, প্রিলি পরীক্ষা আসছে। তারপর এমন একটা অযৌক্তিক একটা কাজ করার পর বাকি প্রশাসন যেখানে সরাসরিভাবে এর সাথে জড়িত, হল ছাড়ার ঘোষণাটা পুরোপুরিভাবে আমাদের কাছে একটা প্রশাসনের মতো একটা জিনিস। তো এই প্রহসনের মতো একটা জিনিস, এই প্রহসনকে আমরা কখনোই মেনে নিব না এবং এর বিরুদ্ধে আমরা সোচ্চার দাবি জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে সমস্যাগুলোর পেছনে বা এই ন্যাক্কারজনক ঘটনাগুলোর পেছনে যারা দায়ী, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। ধন্যবাদ।
ধন্যবাদ। তো দর্শক, আপনারা যেমন শুনছিলেন যে এই শিক্ষার্থী জানিয়েছেন যে তারা যৌক্তিক দাবি জানিয়েছিলেন এবং যৌক্তিক দাবি জানানোর পরও কিন্তু বহিরাগতরা তাদের উপর অতর্কিত হামলা করেছে এবং বেশ কয়েকজনকে আহত করেছে এবং এর পেছনে বেশ কয়েকজন শিক্ষকও জড়িত বলে তারা জানিয়েছেন এবং তিনি যেটি বলছেন যে তারা হল ছেড়ে যাবেন না এবং তাদের যেই দাবি দেওয়া সেটি মেনে নিতে হবে, যদি মেনে না হয় তাহলে কিন্তু তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই সামগ্রিক বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম ময়মনসিংহের যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষায় রাত থেকে পুলিশ, র্যাব এবং বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল। রাতে আমরা দেখেছি যে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং সেনাবাহিনী 1 প্লাটুন মোতায়েন করা হয়েছিল। সকালে এসে যেটি দেখতে পেয়েছি যে পুলিশ সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন মুড়ে অবস্থান করেছেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছেন দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।